like this. করা লাগবে না এখানে দেখো। দিনটা ছিল 25 ডিসেম্বর, যেদিন কলকাতা পার্ক স্ট্রিটে প্রত্যেক বছরই না একটা ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর সেটা দেখার জন্য আমরা কয়েক বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তাই সাঁতরাগাছি থেকে ধর্মতলার বাস ধরে কলকাতায় যাওয়ার জন্য আমরা রওনা দিলাম। যেহেতু অনুষ্ঠানটা সন্ধ্যার দিকে ছিল, তাই সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। প্রথমে তো আমরা চাঁদনি মার্কেটে গেলাম, যেখানে সত্যি বলতে এ টু জেড সব কিছুই পাওয়া যাচ্ছে খুব কম দামে। তারপরে এখান থেকে আমরা শ্রীরাম শপিং মলে ঢুকলাম। তারপর ওখানে আমরা কিছুক্ষণ থেকে পুরো শপিং মলটাকে একবার চক্কর দিলাম। আচ্ছা, আপনারা কি এই খেলাটা খেলেছেন VR এর মাধ্যমে? যেটা টিকিটের মূল্য ছিল মাত্র 150 টাকা। আর আপনারা যদি কখনো এই খেলাটা খেলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর সন্ধ্যা গড়িয়ে আসতে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, যেটা দেখার জন্য আমরা মূলত এসেছি। এখানে যে লাইটিং এর সাজানো পুরো রাস্তাটা দেখছেন, প্রায় 10 কিলোমিটার বেশি হবে তো কম হবে না। পুরো পার্ক স্ট্রিট রাস্তাটাকে সাজানো হয়েছে 25 ডিসেম্বরের উপলক্ষে। আর এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, তো চাইলে আপনারাও নেক্সট বছরে আসতে পারেন। আমরা আমরা আমাদেরই তো চ্যানেল, আমরা নিজের ব্লগ বানাচ্ছি। এখানেও আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আর আমরা দুপুর থেকে বেরোনোর পরে কিছু খাওয়াও হয়নি, আর আমাদের একটু ফ্রেশও হতে হবে। कैसे कैसे लोग रहते हैं हमारे यहाँ। আর বাড়ি ফেরার সময় আমরা আভানিক শপিং মলে নেমেছিলাম চারিদিকে একটু ঘুরে দেখার জন্য। আর সত্যি বলতে আভানিক শপিং মলটাকে খুব ভালোভাবে সাজিয়েছে অ্যাজ কম্পেয়ার টু শ্রীরাম শপিং মল। তারপর আভানিক শপিং মলটাকে চারিদিকে ঘুরে নেওয়ার পর এবং আমরা ফ্রেশ হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে আসার পর আমরা একটা লস্যি খেলাম সবাই মিলে। সত্যি বলতে এতটাই টেস্টটা পেয়েছিল যে তখন লস্যিটা খাওয়ার পর মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। তারপরে ওখান থেকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে ঢোকা হলো এবং আমাদের মেনুতে ছিল বাটার নান, চিলি চিকেন এবং চিকেন এগ রোল। ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে। তবে এই সব কিছু আনন্দ একদিকে আর এইসব আনন্দগুলো একদিকে। আর যখনই আমরা একসাথে জড়ো হয় এমন কিছু না কিছু করেই থাকি, যে কোনো সত্যি বলতে কি যদি বাড়ির লোকেরা জানতে পারে তাহলে আমাদের রেহাই নেই। কখনো কোনো এসব করাও ভালো, নিজেরা একটু আনন্দ পাওয়ার জন্য। দেখ না এখানে দেখ না, আলো মারিস না, আলো নামা আলো নামা আলো নামা।